আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ট্রানজিস্টর লেকচার সিরিজের আরও একটি ক্লাসে। তো আজকে আমরা বিজেটি থেকে একটা ম্যাথ করব, যেটা বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা সেদরে স্মিথের 6.4 একটা ম্যাথ, যেটা কিনা আমি যতই ইম্পর্টেন্ট বলি না কেন কমই বলা হবে। কারণ কি, এটা হচ্ছে বুয়েট এমএসসি 2019-এ আসছে, বিটিসিএল-এ 2015-তে আসছে, বিআইটিএসি 2021-এ আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে, ডিপিডিসি 2020-এ আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট, যদিও বা ম্যাথটা বেশ ইজি আছে। তো এখানে একটা দেওয়া আছে যে একটা ইমিটার ফলোয়ারের একটা ম্যাথ। কারণ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এনপিএন ট্রানজিস্টর দেওয়া আছে, কেননা এই আমাদের যে তীর চিহ্নটা, ট্রানজিস্টরের যে তীর চিহ্নটা ইমিটারে, সেটা আছে হচ্ছে বাইরের দিকে। এবং আমরা ইমিটার ফলোয়ার কেন বলছি, কারণ ইমিটারে একটা রেজিস্টার আছে এবং যেটা কিনা গ্রাউন্ড করা আছে। এই ম্যাথে কি বের করতে বলছে যে ডিটারমাইন দ্য অল নোড ভোল্টেজ অ্যান্ড দ্য ব্রাঞ্চ কারেন্ট। অর্থাৎ আমাকে এই যে নোডগুলো দেওয়া আছে এই নোড ভোল্টেজ বের করতে হবে এবং এখানে যে নোড ভোল্টেজ সেটাও বের করতে হবে, অর্থাৎ আমার বেস পয়েন্টের যে ভিবি এটা বের করতে হবে। এবং কি বের করব, এই ব্রাঞ্চ কারেন্ট বের করব, অর্থাৎ আমাদের যে বেস, কালেক্টর, ইমিটার যে কারেন্টগুলো আছে এই কারেন্টগুলো আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশন করতে চাই তাহলে আমরা শুরু করতে পারি ইনপুট সাইড থেকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেস যে পয়েন্টটা, যেটাকে আমরা বলছি ভিবি, সেখানে একটা সাপ্লাই দেওয়া আছে 4 ভোল্ট। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে ভিবি ইজ ইকুয়াল টু 4 ভোল্ট, যেটা কিনা আমাদের সরাসরি একটা অ্যান্সার। এবার আমরা যে চেষ্টা করি যে আমাদের বের করতে বলছে ভিই, তো আমরা এখান থেকে একটা জিনিস জানি যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে বেস এবং যে ইমিটার আছে, যেটাকে আমরা বলি যে ভিবি, অর্থাৎ বেস টু ইমিটার ভোল্টেজ, যেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে জানি, সেটা 0.7 ফর সিলিকন। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ভি বি মাইনাস ভি, অর্থাৎ দুইটা পয়েন্টের ডিফারেন্সই তো আমাদের ভিবি ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা যেখানে ভিবির মান পাইছি 4 ভোল্ট, তাহলে যদি আমরা এখানে লিখি 0.7 ইজ ইকুয়াল টু 4 মাইনাস ভি, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, এই ভিটা পেছনে চলে গেল 4 মাইনাস 0.7, দ্যাটস মিন 3.3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা যদি একটা কাজ করি যে আমরা যদি ইনপুট সাইডে একটা লুপ ঘুরাই, অথবা আমরা ইমিটার যে ব্রাঞ্চটা আছে এখান থেকে আমরা সহজে আইটা বের করতে পারি। কিভাবে, আমরা যদি লিখতে চাই আইই ইজ ইকুয়াল টু, দেখো আইটা কি হচ্ছে, এই ইমিটারের এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের দিকে আসছে, তাহলে আমরা এটা বলতে পারি না যে ভিই মাইনাস ভিজি ডিভাইডেড বাই আরই, অর্থাৎ এইটার যে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টর, তাহলে আমরা কি কারেন্ট পেয়ে যাব, যেখানে আমরা ভিইর মানটা জানি 3.3 এবং ভিজি যেটা আমরা জানি 0, এবং আর এর মান এখানে দেওয়া আছে 3.3। তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসবে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কেন, কারণ এটা হচ্ছে কিলোতে দেওয়া আছে, তো কিলো দ্বারা যদি ভোল্টকে ভাগ করি তাহলে সেটা কি হবে, মিলি অ্যাম্পিয়ার হবে। এটা দেখো আমার একটা ব্রাঞ্চের অ্যান্সার, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, আইই ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি, যেখান থেকে আমরা কি লিখতে পারি, আইবি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই বিটা প্লাস 1, আই ডিভাইডেড বাই বিটা প্লাস 1, যেখানে আমাদের আই এর ভ্যালুটা আমরা বের করছি কত, 1, এবং বিটার ভ্যালু আমাদের গিভেন দেওয়া আছে কত, 100 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.01 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, (0.01 মিলি অ্যাম্পিয়ার), বা এটাকে এইভাবেও লেখা যায়, এটা যদি একদম এক্সাক্ট লিখতে চাই তাহলে এইভাবেও লেখা যায়, এটা মূলত অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আর আমরা যদি একদম এক্সাক্ট লিখতে চাই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9.9
গুণন 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার। অ্যাজ ইউর উইশ, যে কোনো ইচ্ছায় যে কোনোটাই এখানে লেখা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটার মধ্যে যেটাই লিখি না কেন সেটাই রাইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে আমাদের কি চলে আসছে, আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ কারেন্ট অর্থাৎ আইই, আমাদের দুইটা ব্রাঞ্চ কারেন্ট আইই এবং হচ্ছে যে আইবি আমরা পেয়ে গেছি, এবং দুইটা নোড ভোল্টেজ ভিবি এবং ভিই পেয়ে গেছি। এবার আমরা যদি ট্রাই করি যে আইসি বের করতে, তো আমরা জানি আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। তো সেক্ষেত্রে আমরা বিটার মান জানি, বিটার মান কত জানি, বিটার মান হচ্ছে 100 গুণন আইবির মান কত, আইবির মান আমরা এখান থেকে 0.01 বা 9.9 যেটা বসাই না কেন সেটাই হবে। তো আমরা 0.01টাই বসাই, 0.01, এটা ক্যালকুলেশন করে আসবে 1 মিলি অ্যাম্পিয়ার। তো এই জন্য অনেক সময় আমরা এটা বলতে পারি যে আইসি অ্যাপ্রক্সিমেট হচ্ছে আই, অর্থাৎ আইসি এবং আই সমান। ঠিক আছে, আমাদের আইসি এবং আই সমান। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার আমরা যদি এক কাজ করি যে আমাদের যে কালেক্টর যে ব্রাঞ্চটা আছে এখান থেকে সহজেই আমি একটা লুপ ঘুরে কি করতে পারি, ভিসি বের করতে পারি। তো লুপটা কীভাবে ঘুরাবো, এখানে আমি যদি এদিক থেকে শুরু করি, তো এখানে এদিক থেকে আসার সময় এখানে ফার্স্ট পজিটিভ নেগেটিভ, তার মানে ফার্স্ট সাইন যদি নেই মাইনাস ভিসি, আর এদিক দিয়ে কারেন্টের যেদিক থেকে আসছে তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, আর আমরা যদি ব্রাঞ্চটা এদিক থেকে ঘুরছি তাহলে হচ্ছে কত মাইনাস আইসি, আইসির ভ্যালু কত 1 গুণন আরসি, আরসির ভ্যালু কত 4.7, এখানে আছে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে ফার্স্ট সাইন কি পজিটিভ 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ভিসি ইজ ইকুয়াল টু 5.3 ভোল্ট, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ঠিক আছে, তো এভাবে আমরা এখানে আমাদের একটা কালেক্টর কারেন্ট বের হয়েছে এবং আরেকটা কালেক্টরের পয়েন্ট ভোল্টেজ বের হয়েছে। তো এইভাবে আমরা সহজেই এই ম্যাথ থেকে আমাদের যে ব্রাঞ্চ কারেন্টগুলো আছে অর্থাৎ এই যে আইই, আইসি এবং হচ্ছে আইবি এগুলো বের করতে পারি। সাথে সাথে আমাদের যে পয়েন্ট ভোল্টেজগুলো আছে অর্থাৎ এই পয়েন্টে যে ভোল্টেজগুলো সেটা আমরা বের করতে পারি, ভিসি, ভিবি এবং ভিই। ঠিক আছে, আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।